শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। আরও প্রায় ১৩০ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার কাজ চলছে। বাড়িঘর ভেসে যাওয়া ও ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ৪৩,৯৯৫ জনকে এনে রাখা হয়েছে সরকার পরিচালিত আশ্রয় কেন্দ্রে। গত বুধবার ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কায় আঘাত হানে। এরপর থেকেই দ্বীপ জুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা দেখা দেয়। এর আগে শুক্রবার দেশটির সরকারি অফিস ও সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সারা দেশে অন্তত ৩,০০০ বাড়ি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮,০০০-এরও বেশি মানুষকে সরিয়ে আনা হয়েছে বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি কমলেও উত্তরাঞ্চলের কিছু এলাকায় এখনো ঝড়ো আবহাওয়া চলছে। সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। নৌকা ও সামরিক হেলিকপ্টার ব্যবহার করে গাছের ডাল, ছাদ বা বিচ্ছিন্ন গ্রাম থেকে মানুষজনকে উদ্ধার করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মকর্তারা জানান, এবার বন্যার পানি ২০১৬ সালের তুলনায় আরও বেশি হতে পারে। সে বছর সারা দেশে ৭১ জন মারা গিয়েছিলেন। এ সপ্তাহের দুর্যোগের প্রাণহানি গত বছরের জুড়ের তুলনায় অনেক বেশি। শ্রীলঙ্কা বর্তমানে উত্তর পূর্ব মৌসুমী বৃষ্টির সময় পার করছে। তবে ঘূর্ণিঝড়টির কারণে বৃষ্টিপাতের তীব্রতা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বন্যা আরও ঘন ঘন ও তীব্র আকার ধারণ করছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।